ফুড আছে আর ফুটকা থাকবে না, তা কি হয়? শীতকাল আর খাওয়ার উৎসব যেন দুটো একেবারে হাত ধরাধরি করে চলে এসেছে। কাল হঠাৎ সিটি সেন্টারে যেতে গিয়ে চোখে পড়লো খাই খাইয়ের হোর্ডিং। ব্যাস, বাইক পার্ক করেই দৌড় সোজা ভেতরে। ঢুকেই দেখি ও বাবা, চারিদিকে কত রকমের জিভে জল আনা খাবারের দোকান। আমি আবার দয়া পাতা লাগাও টাইপ মুখ বানিয়ে আগে চায়ের খোঁজে ছুটলাম। শীতকাল, তার উপর সুন্দর গানের আয়োজন, পরিবেশটা একদম জমজমাট। চায়ের আড্ডা, গানের আসর সব মিলিয়ে একদম 10-এ 10। এরই মধ্যে স্টেজ থেকে অ্যানাউন্স হওয়াতে তাকিয়ে দেখি ফুটকা দাঁড়িয়ে। যারা আমরা ফুড লাভার আছি, ফুটকাকে চেনে না এরকম কমই লোক আছেন, কি বলুন? লাহিড়ী তথা ফুটকাকে ডেকে নেব অন স্টেজ। জানি সময়টা খুবই কম, কেমন লাগলো টেস্ট করে? খাবারটা খুবই ভালো, আর সব থেকে ভালো ব্যাপার বেশ কিছু জায়গায় খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আসল ব্যাপার হচ্ছে খাবার শেষ হয়ে যাওয়া, সেটা হয়ে গেছে মানে দুর্গাপুরের লোকজন পছন্দ করছে, সেটা আসল ব্যাপার। কথাগুলো শুনতে বেশ মজার লাগছিল, তিনি কিন্তু বেশ মজার মানুষ। আমার আবার এত কিছু দেখতে দেখতে ভীষণ রকম খিদে পাচ্ছিল। চারিদিকে এত খাবারের গন্ধে মনটা কি মানে, তাই না বলো? আমার খাওয়ার সাথে সাথেই ফুটকাও খাবারের টেস্ট করে তার ব্লগের রিভিউ দিচ্ছিল। সে এক জমজমাটি সন্ধে, গান, আমরা আর সাথে ফুটকা। প্রচুর রকম খেয়ে ফেলেছি, এত আমি নর্মালি খাই না, আমি সুস্থ মানুষের মতো খাই। তারপর আর কি, সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া, ফুটকার সঙ্গে একটু আড্ডা, সব মিলিয়ে দারুণ একটা সময় কাটিয়ে হাসি মুখে বাড়ির পথ ধরলাম। এই ছিল আজকের ছোট্ট খাবারের ইতিকথা। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতেই হবে লিভিং উইথ সোমা কৌশিক। আজ তবে এখানে শেষ, পরে আবার দেখা হবে। আর হ্যাঁ, খানে কা আর মস্ত রহনে কা। টাটা, বাই।